আল্লাহর নবী বলেন, আমার উম্মত যদি রমজানের মর্যাদা সম্পর্কে জানতো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করত, আয় রব্বে কারিম, আপনি সারা বছর রমজান মাসের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, আমার উম্মত রমজানের মর্যাদা, রমজানের গুরুত্ব কিছুই বোঝে না। রমজানের বাহিরে আমাদের আমল যেমন ছিল, আমাদের আমল তো দেখা যাচ্ছে এখনো তেমন, কোনো পরিবর্তন নাই। অথচ রমজান মাস ছিল ইবাদত বন্দেগীর মাস। এই মাস হচ্ছে তাকওয়া অর্জনের মাস। কিভাবে খোদাবৃত্তি অর্জন করা যায়, কিভাবে তাকওয়া অর্জন করা যায়, এটা তো এমন একটি গুরুত্বপূর্ণ মাস ছিল। কিন্তু দুঃখের বিষয়, এই রমজান মাসের গুরুত্ব দিতে আমরা এখনো শিখতে পারিনি। রমজানের গুরুত্ব দিতে আমরা এখনো পারিনি। রমজানের মর্যাদা, রমজানের মহত্ব এবং বড়ত্ব কিছুই আমাদের মাঝে প্রকাশ পাচ্ছে না। এটা অত্যন্ত দুঃখজনক। যাই হোক, প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে কিছু বিধানাবলী আরোপ করেছেন। তার ভিতরে গুরুত্বপূর্ণ একটি বিধান হচ্ছে রমজানের রোজা। আমরা অনেকেই জানি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের মূল ভিত্তি হচ্ছে 5টি জিনিসের উপরে। তার ভিতরে একটি হচ্ছে সওমু রমাদান, রমজান মাস আসলে রোজা রাখা। ইসলামের অন্যতম একটি ভিত্তি, ইসলামের অন্যতম একটি স্তম্ভের নাম হচ্ছে রমজান মাস আসলে রোজা রাখা। নামাজ যেভাবে ফরজ, রোজাও সেইভাবে ফরজ। যাকাত যেভাবে ফরজ, রোজাও তদ্রূপভাবে ফরজ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার ব্যাপারে উম্মতকে আরো বেশি আশা দিয়েছেন, আরো বেশি ফজিলতের কথা আল্লাহ তাআলা বলেছেন। দেখেন, এই রমজান প্রত্যেকটি উম্মতের ভিতরে ছিল, এই রোজা প্রত্যেকটি উম্মতের ভিতরে ছিল। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীর উম্মতের উপরে রোজা ফরজ ছিল। কিন্তু রোজার ধরন ভিন্ন ছিল। যেমন হযরতে আদম আলাইহিস সালামের জামানা থেকে নিয়ে হযরতে মূসা আলাইহিস সালামের জামানা পর্যন্ত রোজার ধরন ছিল একরকমের। সেটা হচ্ছে প্রতি মাসে 13, 14, 15 এই তিন দিনে রোজা রাখতে হতো। আদম আলাইহিস সালামের জামানা থেকে মূসা আলাইহিস সালামের জামানা পর্যন্ত প্রত্যেক উম্মতের উপরে রোজা ছিল। তবে প্রত্যেক মাসে কয় দিন? 3 দিন। 13, 14, 15 তারিখে রোজা রাখা বাধ্যতামূলক ছিল। হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা রাখার বিধানটা একটু পরিবর্তন করে দিলেন। এই 3 দিনের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আরও একটি দিন সংযুক্ত করে দিলেন। ওই দিন হচ্ছে 10ই মুহররম। 10ই মুহররম আপনারা সকলেই জানেন, মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নদী পাড়ি দেওয়ার কুদরতিভাবে ব্যবস্থা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এবং হযরতে মূসা আলাইহিস সালামের বিপক্ষে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দুশমন ছিল ফিরআউন, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নদীতে ডুবিয়ে মেরেছিলেন। সেই শুকরিয়া আদায় করার লক্ষ্যে মূসা আলাইহিস সালাম 10ই মুহররম রোজা রেখেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মূসা আলাইহিস সালামের জামানা থেকে
আমাদের নবীর জামানা পর্যন্ত এই রোজাটাকে আল্লাহ তাআলা প্রত্যেক উম্মতের উপরে ফরজ করে দিয়েছিলেন। সেই হিসাবে মুসা আলাইহিস সালামের জামানা থেকে আমাদের নবীর জামানা পর্যন্ত রোজার ধরন ছিল একরকমের। পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। প্রেরণ করার পরে উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা রোজা রাখতে বলেছেন। তবে অন্যান্য নবীর উম্মতের উপরে যেভাবে রোজা ফরজ ছিল, উম্মতে মুহাম্মাদীর উপরে রোজা ফরজ, তবে ধরন ভিন্ন, পদ্ধতি ভিন্ন। অন্যান্য নবীর উম্মতের উপরে তো প্রতি মাসে 3 দিন রোজা রাখতে হতো, কিন্তু উম্মতে মুহাম্মাদীর ব্যাপারে আল্লাহ তাআলা সিদ্ধান্ত করে দিলেন যে উম্মতে মুহাম্মাদী রোজা রাখবে প্রত্যেক মাসে 3 দিন নয়, বরং 1 মাস। আমি মনে করি প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখার চেয়ে একাধারে 1 মাস রোজা রাখা সহজ। প্রত্যেক মাসে যদি 3 দিন রোজা রাখা লাগতো আমাদের, তাহলে আমি মনে করি আমাদের জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে বড় ভালোবেসে রোজার বিধান দিলেন যে 1 মাস রোজা রাখতে হবে। এই কথাটাই আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের ভিতরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে ঈমানদার দ্বারা উদ্দেশ্য উম্মতে মুহাম্মাদী। যেহেতু কোরআন নাজিল হয়েছে কাদের উপরে? উম্মতে মুহাম্মাদীর উপরে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে উম্মতে মুহাম্মাদীকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও উম্মতে মুহাম্মাদী, কুতিবা আলাইকুমুস সিয়াম, আয় ফুরিযা আলাইকুমুস সিয়াম। হে উম্মতে মুহাম্মাদী, তোমাদের উপরে রোজা ফরজ করে দেয়া হয়েছে। কুতিবা মানে ফরিজা। আল্লাহ বলেন উম্মতে মুহাম্মাদী, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, যেমনি ভাবে অন্যান্য নবীর উম্মতের উপরে রোজা ফরজ করে দেওয়া হয়েছিল, ঠিক তদ্রূপভাবে তোমাদের উপরেও আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে রোজা ফরজ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা বলতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তো নামাজ পড়তে বলছেন, যাকাত দিতেও বলছেন। আল্লাহ বলেন, ওয়াকিমুস সালাহ, ও বান্দা তুমি নামাজ পড়ো, ওয়াতুজ যাকাত, তুমি যাকাত প্রদান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সহজেই বলছেন, কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন একটু ভিন্ন ধরনের ভাবে বক্তব্য দিচ্ছেন। আল্লাহ বলেন, ও ঈমানদার, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে অন্যান্য নবীর উম্মতের উপরে রোজা ফরজ করা হয়েছিল। বোঝার বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে অন্যান্য নবীর উম্মতের কথা কেন আনলেন? যদি আল্লাহ তাআলা বলতেন, ও উম্মতে মুহাম্মাদী, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, তাহলে তো হইতো। কিন্তু আল্লাহ অন্যান্য নবীর উম্মতের অবস্থা এখানে তুলে কেন ধরলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চায়, ও বান্দা, এই রোজা এটা নতুন কোন ইবাদত নয়, এটা কঠিন কোন ইবাদত নয়, বরং অন্যান্য নবীদের পক্ষে, অন্যান্য নবীর উম্মতের পক্ষে রোজা রাখা অসাধ্য ছিল না, কষ্টসাধ্য ছিল না, বরং সহজ ছিল। অন্যান্য নবীর উম্মত যদি রোজা রাখতে পারে, তাহলে তোমরা কেন রোজা রাখতে পারবা না? ভাইরা আমার, বন্ধুরা আমার, যদি কারো সামনে একটা বিপদ আসে, তাকে কিন্তু আমরা বিভিন্নভাবে সান্ত্বনা দেই। বিশেষ করে যারা মামলা মোকদ্দমার সম্মুখীন যারা হয় নাই,
ওরা নতুন করে কোনো মামলা মোকদ্দমার সম্মুখীন হইলে ভয় পেয়ে যায়। আমরা কিন্তু অনেক সময় সান্ত্বনা দিই, আরে ভাই তোমার বিরুদ্ধে যে মামলা মোকদ্দমা হয়েছে এটা কোনো বিষয় না, এর চেয়ে বড় বড় মামলা মোকদ্দমা আমি চালিয়েছি। এই ধরনের কথা বললে কিন্তু আমাদের অন্তরের ভিতরে সাহস আসে। অসুস্থ ব্যক্তির কাছে যদি যেয়ে বলি, আরে তোমার অসুস্থতা এটা কোনো অসুস্থতাই না, বরং এর চেয়ে কত বেশি অসুস্থতা মানুষের আছে, এরপরেও কিন্তু মানুষ ভেঙ্গে পড়ে না। তোমার সামান্য অসুস্থতার কারণে তুমি কেন ভেঙ্গে পড়ছো? এই জাতীয় কথা যদি আমরা অসুস্থ ব্যক্তির কাছে যে বলি, তাহলে অসুস্থ ব্যক্তি কিন্তু সান্ত্বনা পায়। ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে সান্ত্বনা দিয়ে বলতেছেন, ও উম্মতে মুহাম্মাদী, তোমাদের উপরে যে রোজা ফরজ করে দেওয়া হয়েছে এটা অসাধ্য কোনো বিষয় নাই, এটা কঠিন কোনো বিষয় না, বরং এই রোজা অন্যান্য নবীর উম্মতেরাও পালন করেছে, তাদের কাছে সহজ মনে হয়েছে, অতএব তোমাদের পক্ষেও রমজানের রোজা রাখা সহজ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, বান্দা যদি তোমরা রমজানের রোজা রাখতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে একটা হাদিয়া দিবেন। ওই হাদিয়া হলো লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে যদি তুমি রোজা রাখতে পারো তাহলে তাকওয়া অর্জন করতে পারবা, খোদা বিরুতা অর্জন করতে পারবা। সুবহানাল্লাহ। তাহলে রোজা হচ্ছে তাকওয়া অর্জনের একটা মাধ্যম, খোদাভীতি অর্জনের একটা বড় মাধ্যম হচ্ছে রোজা। প্রাণের ভাইয়েরা আমার, এই রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীর উপরে 3 ধাপে অবতীর্ণ করছেন। প্রথমে আল্লাহ তাআলা বললেন, ও উম্মতে মুহাম্মাদী, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। এখানে শুধুমাত্র রোজার কথা বলা হয়েছে, রোজা ফরজ করা হয়েছে। হাদিসের ভিতরে ঘটনা আসছে, এই আয়াতে কারিমা নাজিল করার পর সাহাবায়ে কেরাম যাদের পক্ষে সম্ভব তারা রোজা রাখতেন, যাদের পক্ষে সম্ভব নয় তারা রোজা না রেখে রোজার পরিবর্তে ফিদিয়া দিতেন। রোজার পরিবর্তে ফিদিয়া মানে যারা ধনী তাদের জন্য কোনো রোজা নাই, গরিবের জন্য রোজা। আর যারা ধনী তারা কি করবে? রোজার পরিবর্তে ফিদিয়া দিয়ে দিবে, তাহলে আর রোজা রাখা লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিমের ভিতরে আয়াত নাজিল করলেন, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও উম্মতে মুহাম্মাদীর দল, তোমাদের ভিতরে যারা সামর্থ্যবান আছো, তোমাদের ভিতরে যারা ধনী আছে, তাদের ব্যাপারে আমার সিদ্ধান্ত হলো রোজা যদি রাখতে না পারো তাহলে রোজার পরিবর্তে ফিদিয়া দিয়ে দাও, রোজার পরিবর্তে কিছু টাকা পয়সা গরিব মিসকিনকে দিয়ে দাও, তাহলে তোমার রোজা না রাখলেও চলবে। সুবহানাল্লাহ। তাহলে প্রথমে সহজ ছিল না? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তৃতীয় নাম্বার ধাপ, না না, ধনী এবং গরিবের মাঝে কোনো তারতম্য নাই, রোজা সকলের জন্য। ধনীকেও রোজা রাখতে হবে, গরিবকেও রোজা রাখতে হবে। রোজার পরিবর্তে ফিদিয়া দিলে কাজ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য এক আয়াত নাজিল করলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ধনী এবং গরিবের মাঝে কোনো তারতম্য নাই। যারা ধনী তারাও রোজা রাখবা, যারা গরিব তারাও রোজা রাখবা। যেই ব্যক্তি রমজান মাস পাবে প্রত্যেককেই রোজা রাখতে হবে। সুবহানাল্লাহ। প্রথমে আল্লাহ বললেন রোজা রাখতে হবে, শুধু রোজার কথা বলছে। দ্বিতীয় ধাপে বললেন যারা ধনী আছো রোজা না রেখে ফিদিয়া দিতে পারবা। 3 নাম্বার ধাপে আল্লাহ তাআলা বললেন ধনী গরিব কোনো পার্থক্য নাই, রোজা সকলকেই রাখতে হবে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। রমজান মাস যারাই পাবা তারাই রোজা রাখবা। ও মুসলমান, কথা প্রসঙ্গে না বললেই নয়, ওই ব্রাহ্মণবাড়িয়ার জমিনে একজন ভণ্ড আছে,
ওই ভণ্ড 5 ওয়াক্ত নামাজ কোরআন শরীফের ভিতরে খুঁজে পায় না। ওই ভণ্ড বলে ওর নাম হচ্ছে মঈনুদ্দিন হিয়াজুড়ি। এই ভণ্ড বলে 5 ওয়াক্ত নামাজের কথা নাকি কোরআনে নাই। এরপরে বলে 30টা রোজার কথা নাকি কোরআনের ভিতরে নাই। অথচ আমার আল্লাহ তাআলা বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ বলেন রমজান মাস যারা পাবা তারাই রোজা রাখবা। তাহলে রমজান মাস কয় দিনে হয়? 30 দিনে না বা 29 দিনে, যাই হোক। তো আল্লাহ তো মাস ধরে বলছে। আল্লাহ কি তোর মতন বোকা নাকি? আল্লাহ তো একটা মাস ধরে বলছে যে একটা মাস 30 দিন হোক 29 দিন হোক, এটা কোনো বিষয় না। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। রমজান মাস যে পাবে সেই রোজা রাখবে, স্পষ্ট কথা। কিন্তু এই গাধারে কে বুঝাবে? এই গাধাকে কে বুঝাবে? এই গাধা কোরআনের ভিতরে খুঁজে পায় না যে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে রোজা রাখতে বলছে, এইটা খুঁজে পায় না। ওই ভণ্ডামির চশমা যতদিন থাকবে ততদিন পর্যন্ত রমজানও কোরআনের ভিতরে খুঁজে পাওয়া যাবে না, রোজার কথাও খুঁজে পাওয়া যাবে না, 5 ওয়াক্ত নামাজের কথাও খুঁজে পাওয়া যাবে না। কোরআন ও হাদিসের চশমা যদি লাগানো যায় তখন কোরআন সুন্নাহর ভিতরে নামাজও পাওয়া যাবে, রোজাও পাওয়া যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ধনী গরিব চিনি না, রোজা সকলকেই রাখতে হবে। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 শ্রেণীর মানুষকে একটু অবকাশ দিয়েছেন। এক শ্রেণীর মানুষ হলো অসুস্থ, দ্বিতীয় নাম্বার শ্রেণীর মানুষ হলো যারা বড় মনে থাকে, সফরে থাকে। কারণ সফরে থাকা এক ধরনের কষ্টসাধ্য বিষয়, আবার অসুস্থতা এটা বড় ধরনের একটা বিপদ। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন রমজান মাস যারা পাবে প্রত্যেককেই রোজা রাখতে হবে। কিন্তু তোমাদের ভিতরে যারা অসুস্থ ব্যক্তিকে রমজানের ভিতরে রোজা রাখতে হবে না। অনুরূপভাবে যারা সফরে থাকবে, ভ্রমণে থাকবে, ভিন্ন দেশে যারা ভ্রমণ করবে, সফর করবে, অনেক দূর দূরান্তের পথ, আল্লাহ বললেন এই 2 শ্রেণীর মানুষকে রমজানের ভিতরে রোজা না রাখলেও চলবে। তবে রোজা কিন্তু মাপ নাই, বরং রোজা রাখতে হবে। আল্লাহ বলেন রমজানের পরবর্তী যে কোনো সময় রোজা রেখে দিতে হবে। ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ বলেন রমজানের রোজার ব্যাপারে কোনো ছাড় নাই, রোজা সকলকেই রাখতে হবে। তুমি অসুস্থ এখন রাখতে পারো না, যখন সুস্থ হবা তখন রাখতে হবে। প্রাণের ভাইরা আমার, মা বোনদের বিশেষ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের বিধানের ব্যাপারে একটু শিথিল করেছেন। মা বোনেরা যখন অসুস্থ থাকে এই সময় যদি নামাজ পড়তে না পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের ব্যাপারে ছাড় দিয়েছেন যে অসুস্থ অবস্থায় নামাজ পড়তে না পারলেই নামাজ আর পড়া লাগবে না। কিন্তু রোজার ব্যাপারে কোনো ছাড় নেই। আল্লাহ তাআলা বললেন অসুস্থ হয়ে যায় যদি কোনো নারী, ওই নারীকেও রোজা রাখতে হবে পরবর্তীতে। কিন্তু অসংখ্য গণিত নারীদের অবস্থা বড় খারাপ। এই রমজান মাসের ভিতরে যদি অসুস্থ হয়ে যায়, রোজা তো রাখার সুযোগ নাই, এই রোজা আর জীবনেও কাজা করার সময় হয় না। অথচ আল্লাহ বলেন রমজানের রোজা ছুটে গেলে রাখতেই হবে। অসুস্থতার কারণে আপনি রাখতে পারছেন না, পরবর্তীতে রাখবেন। সফরের কারণে আপনি রাখতে পারছেন না, পরবর্তীতে রাখবেন। সাথে সাথে আল্লাহ তাআলা একটা বিষয় বলে দিলেন, বার্ধক্যজনিত কারণে যদি কেউ রোজা রাখতে না পারেন, অনেক মানুষ আছে বয়সের ভারে রোজা রাখতে পারে না, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা ফিদিয়ার ব্যবস্থা রেখেছেন। যদি কোনো ব্যক্তি বার্ধক্যের কারণে রোজা রাখতে না পারে, রোজা রাখার শক্তি নাই, তার সামর্থ্য নাই, কখনোই সে রোজা রাখতে পারবে না, এমন ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলার সিদ্ধান্ত হলো এমন ব্যক্তি রোজা না রেখে রোজার পরিবর্তে যদি ফিদিয়া দিয়ে দেয় তাহলে যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা
আল্লাহ বলেন, ও উম্মতে মুহাম্মাদি, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো তোমাদের ব্যাপারে কঠোরতা চান না, বরং উম্মতে মুহাম্মাদি তোমাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় সহজতা কামনা করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদিকে কখনো কষ্টের ভিতর ফেলতে চান না। যেই পথে উম্মতে মুহাম্মাদি সহজ আছে, শিথিলতা আছে, ওই পথই আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদির জন্য উন্মোচন করে দিয়েছে। প্রাণের ভাইয়েরা আমার, ইসলামের শুরু লগ্নে আমরা যেভাবে রোজা রাখি, আমাদের রোজা যেমনিভাবে সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যাবেলা রোজা শেষ হয়ে যায়, ইসলামের শুরুর জামানায় কিন্তু রোজার ব্যবস্থা এরকমের ছিল না। বরং সকাল থেকে রোজা শুরু হতো। সকাল থেকে রোজা শুরু হওয়ার পরে সন্ধ্যাবেলা যদি কোনো ব্যক্তি ইফতার না করে হঠাৎ করে ক্লান্ত হয়ে যাওয়ার কারণে যদি ঘুমিয়ে পড়তো, ওই সময় থেকে রোজা শুরু হয়ে যেত। সারা রাত পর্যন্ত কিছুই তার খাওয়ার ব্যবস্থা ছিল না। এমন একটা কঠিন ব্যবস্থা ইসলামের শুরুতে ছিল। কথা মনে বোঝেন নাই? অর্থাৎ আপনি ইফতার করছেন, ইফতার করার পরে বা আপনি ইফতার করেন নাই বা আপনি করছেন, যাই করেন না কেন, আপনি যদি মাগরিবের পরে ঘুমিয়ে যান, ঘুমিয়ে যাওয়ার সাথে সাথে রোজা শুরু, আর কিছুই খাওয়া যাবে না। এরকম একটা কঠিন বিধান কিন্তু ইসলামের শুরুতে ছিল। এ ব্যাপারে হাদিসের ভিতরে একটা লম্বা ঘটনা আসছে। নবীর সাহাবী কায়েস ইবনে সিরমাত আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন গরীব সাহাবী, একজন কৃষক সাহাবী ছিলেন। সারাদিন কষ্ট করে রোজা রাখছেন। সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান হয়ে গেছে। স্ত্রীর কাছে ইফতারি চেয়েছেন যে তোমার কাছে কোনো ইফতারি আছে নাকি? স্ত্রী বলছেন, আমার ঘরে তো কোনো ইফতারি নাই, তবে আপনি একটু অপেক্ষা করেন, আপনার জন্য ইফতারির ব্যবস্থা করে দিচ্ছি। ক্লান্ত সাহাবী, সারাদিন কাজ করেছে, কৃষি কাজ করেছে, শরীরটা অসুস্থ, ক্লান্ত। মাগরিবের নামাজের পরে হালকা একটু বিশ্রামের জন্য ঘুমিয়ে পড়ছে। ঘুমিয়ে পড়ার সঙ্গে সঙ্গে তার ঘুম চলে আসছে। আর ওই সময়ের বিধান ছিল মাগরিবের পরে ঘুমাইলেই তখন থেকে রোজা শুরু হয়ে যায়। কিছুক্ষণ পর ওই সাহাবীর স্ত্রী এসে হাজির, ইফতারি নিয়ে হাজির হয়ে গেছেন। কিন্তু ওই সাহাবী তো আর ইফতার করতে পারবে না, কারণ রোজা তো শুরু হয়ে গেছে। মুসলমান ভাইয়ের আমার, এই সাহাবী সারা রাত কিছুই খান নাই, ইফতারিও তো করতে পারে নাই। সকালবেলা সাহারির কোনো ব্যবস্থা ছিল না, যেহেতু রোজা তো আগের থেকেই শুরু হয়ে গেছে। পরবর্তী দিন দুপুর যখন হয়ে গেছে, প্রচন্ড রোদের ভিতরে এই সাহাবী যখন কৃষি কাজ করতে গেছে, তো জমিনের ভিতরে এই সাহাবী বেহুশ হয়ে পড়ে গেছে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী কায়েস ইবনে সিরমাত আল-আনসারী, তিনি তো ইফতার করার সুযোগ পান নাই, সাহারি খাওয়ারও সুযোগ পান নাই। ইয়া রাসূলুল্লাহ, অনাহারের কারণে, প্রচন্ড রোদের কারণে আপনার এই সাহাবী তো বেহুশ হয়ে গিয়েছে। এই জন্য এই সাহাবীর ব্যাপারে আপনি কি বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা অপেক্ষা করো, আমি আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য রোজার বিধানটা আরো সহজ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিলেন, আকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াযু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও উম্মতে মুহাম্মাদি, তোমাদের রোজা কখন থেকে শুরু হবে, কখন থেকে শেষ হবে, এই বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মাগরিবের পর থেকে রোজার সূচনা হবে না, বরং সকাল থেকে রোজার সূচনা হবে। হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াযু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজরি। রাতের একটা কালো রেখা আছে, এই রাতের কালো রেখা যাওয়ার পরে যখন সকালের সাদা রেখা যখন প্রকাশ পাবে, তখন থেকে রোজার সূচনা হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ রাত থেকে রোজা হবে না, রোজা হবে সকাল থেকে। এবং কোন পর্যন্ত রোজা রাখতে হবে আল্লাহ তাআলা তাও বললেন,
ওয়া আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, আল্লাহ তাআলা বললেন রোজা রাখবা মাগরিব পর্যন্ত, সূর্য যখন ডুবে যাবে রোজা তখন শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ইসলামের শুরু লগ্নেও রোজার বিধান খুবই কঠিন ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর এক সাহাবী কায়েস ইবনে সিরমাত আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রোজার বিধান খুবই সহজ করে দিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, এরপরও মুসলমানের সন্তান রোজা রাখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন শাস্তির হুকুম দিয়েছেন যারা রোজা রাখবে না। মুসলমান ভাইরা আমার, যারা রোজা রাখবেন না তাদের শাস্তি কত কঠিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনামা আনা নাইমুন, আল্লাহ নবী বলেন আমি একদিন ঘুমিয়েছিলাম, হঠাৎ করে আমার কাছে দুইজন ফেরেশতা আসলো। ফাআতায়া বি জাবালান ওয়ারা, দুইজন ফেরেশতা এসে আমার দুই হাত ধরলো, আমার দুই হাত ধরে আমাকে দুর্গম একটা পাহাড়ের উপরে নিয়ে গেল। ফাইদা ফিহি বিআসওয়াদিন শাদীদাতিন, আল্লাহ নবী বলেন দুর্গম পাহাড়ের উপরে যখন আমি আরোহণ করলাম, সেখানে যাওয়ার পর প্রচন্ড আওয়াজ শুনতে পাইলাম। আমি জিজ্ঞাসা করলাম, মা হাদিহিল আসওয়াত, এই বিকট আওয়াজ কোত্থেকে আসতেছে? আল্লাহ নবী বলেন আমাকে বলা হলো এই বিকট আওয়াজ জাহান্নাম থেকে আসতেছে। জাহান্নামের ভিতরে কান্না চলতেছে, ওই কান্নার আওয়াজ আপনি দুর্গম পাহাড়ের উপর থেকে শুনতেছেন। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি জাহান্নামের দিকে তাকাইলাম, জাহান্নামের ভিতরে তাকানোর পর আমি দেখতেছি কিছু মানুষের পা আসমানের দিকে দিয়ে তার মাথা নিচের দিকে দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে, নাউজুবিল্লাহ। এবং তাদের চেহারার উপরে আঘাত করা হচ্ছে, তাদের চেহারা দিয়ে রক্ত ঝরতেছে। আল্লাহ নবী বলেন আমি জিজ্ঞাসা করলাম, মান হাউলা, এই লোকগুলি কারা? দুনিয়ার জমিনে এদের কি অপরাধ ছিল? আল্লাহ নবী বলেন আমাকে বলা হলো আল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, এই মানুষগুলা দুনিয়ার জমিনে রোজা রাখতো না। রোজা না রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ভিতরে তাদের পা উপরের দিকে দিয়ে, তাদের মাথা নিচের দিক দিয়ে, তাদের চেহারার উপরে জাহান্নামের ফেরেশতারা আক্রমণ করতেছে। নাউযুবিল্লাহ। প্রাণের ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আফতারা ইয়াওমান মিন রমাদান মিন গায়রি সাফারিন ওয়ালা মারাদিন লাম ইয়াকজিহি ওয়া ইন সামাদ দাহরা কুল্লাহু। আল্লাহর নবী বলেন রমজানের একটা রোজা যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ভঙ্গ করে ফেলে, অসুস্থতার কারণেও নয়, সফরের কারণেও নয়, বিনা কারণে নিষ্প্রয়োজনে যদি কেউ ইচ্ছাকৃতভাবে রমজানের একটা রোজা ভেঙে ফেলে, একটা রোজার পরিবর্তে যদি 60টা রোজাও যদি রাখে, লাম ইয়াকজিহি আবাদা, এরপরও একটা রোজার কাজা কখনো সে আদায় করতে পারবে না। চিন্তা করে দেখছেন, একটা রোজা আপনি ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলছেন, অথবা আপনি রাখেন নাই। কিছু মানুষ আছে বেশি চালাকি করে, কেউ আমি ভাঙবো কি, রোজাই তো রাখি নাই। এ বাপ্পা, রোজার না রাখার ভেঙে ফেলা একই বিষয়। যদি কেউ রোজা ইচ্ছাকৃতভাবে না রাখে অথবা ভেঙে ফেলে, আল্লাহর নবী বলেন এই এক রোজার কারণে একাধারে 2 মাস পর্যন্ত তথা 60টা রোজাও যদি রাখে, লাম ইয়াকজিহি আবাদা, এরপরও একটা রোজার হক আদায় করতে পারবে না। সুবহানাল্লাহ। এবার চিন্তা করে দেখেন একটা রোজার কি পরিমাণ গুরুত্ব। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারকে কি পরিমাণ মর্যাদা দিবেন, কি পরিমাণ মর্তবা আল্লাহ তাআলা দান করবেন, আপনারা হাদিসের আলোকে জানতে পারবেন। দুনিয়ার জমিনে বান্দা যত আমল করে তার ভিতরে স্পেশাল আমলের নাম হলো রোজা। দুনিয়ার জমিনে আপনি নামাজ পড়েন, আপনি যাকাত প্রদান করেন, আপনি যাই করেন না কেন, আপনার প্রত্যেকটি আমলের জন্য ফেরেশতারা আছে। ওই ফেরেশতারা আপনার এই আমলের সব প্রদান করবে। কিন্তু রমজানের রোজা এমন একটি বিষয়, যেই রোজার সব আল্লাহ তাআলা কোনো ফেরেশতাদের মাধ্যমে দিবেন না,
এই রোজার সব আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে প্রদান করবে। বুখারীর হাদিস কোনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি আমাল ইবনে আদম ইউদাআফু আল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিআফিন। আল্লাহর নবী বলেন আদম সন্তানের প্রত্যেকটা নেক আমলের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নেকি এবং সওয়াব প্রদান করে থাকে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদম সন্তানের একটা নেক আমলের কি পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে থাকেন? আল্লাহর নবী বলেন, আদম সন্তান যদি একটা নেক আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কম পক্ষে 10 গুণ সওয়াব দান করে। সুবহানাল্লাহ। আদম সন্তান যে কোনো একটা ভালো কাজ করলেই কম পক্ষে 10 গুণ নেকি পায়। শুধু তাই নয়, আল্লাহর নবী বললেন ইলা 700 দিআফিন। যদি কারো ভিতরে ইখলাস থাকে, যদি কারো ভিতরে নিয়ত ভালো থাকে, একটা নেক আমলের সওয়াব আল্লাহ তাআলা 700 গুণ দান করে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ইল্লা সাম। আল্লাহর নবী বলেন তবে রোজার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 700 গুণ সওয়াব দান করেন না। আপনি যদি 1 রাকাত নামাজ পড়েন আপনার আমলনামায় 700 রাকাতের সওয়াব জমা হতে পারে। তবে একটা রোজা যদি আপনি রাখেন আপনার আমলনামায় কিন্তু 700 রোজার সওয়াব হবে না। আল্লাহ তাআলা বলেন ইল্লা সাম। আল্লাহ বলেন রোজার সওয়াব আমি আল্লাহ নিজ হাতে দিব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার সওয়াব যদি নিজ হাতে দেয়, আল্লাহ বলেন আমি যদি কোনো বান্দাকে সওয়াব নিজ হাতে দেই তখন আমি গণনা করে সওয়াব দিব না। 700 গুণ 800 গুণ এরকমের কোনো গণনা করে আমি সওয়াব দিব না। আমি রব্বুল আলামিন কোনো বান্দাকে যদি নিজ হাতে সওয়াব দিই এই সওয়াব দিব সম্পূর্ণ বিনা হিসাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরহুম বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রোজা রাখতে হলে ধৈর্য ধারণ করতে হয়। ধৈর্যের পরিচয় দিয়ে দুনিয়ার জমিনে যারা রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওদের সওয়াব আমি 700 গুণ দিব না, বরং ওদের সওয়াব আমি রব্বুল আলামিন বিনা হিসাবে প্রদান করব। সুবহানাল্লাহ। এত সওয়াব আল্লাহ তাআলা বিনা হিসাবে। শুধু তাই নয়, জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ আমলের নাম হচ্ছে রোজা। রোজার মাধ্যমে একটা মানুষ যত সহজে জান্নাতে যেতে পারবে এত সহজে অন্য কোনো আমলের মাধ্যমে কেউ জান্নাতে যেতে পারবে না। নবীর সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইসনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদরি। আমি একদিন আল্লাহর নবীর দরবারে উপস্থিত হলাম। আল্লাহর নবীর দরবারে উপস্থিত হওয়ার পর আমি আল্লাহর নবীর সঙ্গে মুআনাকা করলাম। আল্লাহর নবীর বুকের সঙ্গে আমার বুক মিলাইলাম। এত নিকটবর্তী আমি আল্লাহর নবীর হলাম। এই সময় আল্লাহর নবী আমাকে 3টা কথা বললেন। আল্লাহর নবী আমাকে বললেন হুযায়ফা শুনে রেখো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খাতামা লাহু বিহা দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বললেন হুযায়ফা, যদি কোনো বান্দা জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে এবং এই লা ইলাহা ইল্লাল্লাহর উপরে যদি আমল করে, এই লা ইলাহা ইল্লাল্লাহর উপরে যদি আজীবন চলতে পারে এবং লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে যদি ইন্তেকাল করে, আল্লাহর নবী বললেন দাখালাল জান্নাহ, ওই লোকটা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলা এবং এই লা ইলাহা ইল্লাল্লাহর উপরে চলা এবং ঈমানের সাথে মৃত্যুবরণ করলে লোকটা কি জান্নাতে। দ্বিতীয় নাম্বার আল্লাহর নবী বললেন ওয়ামান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ। আল্লাহর নবী বললেন হুযায়ফা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি করার জন্য যেই ব্যক্তি একটা রোজা রাখবে, কয়টা রোজা? একটা রোজা রাখবে, খাতামা লাহু বিহা
এই রোজা রাখা অবস্থায় যদি লোকটা ইন্তেকাল করে, আল্লাহর নবী বললেন দাখালাল জান্নাহ, ওই লোকটা সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়ের আমার, অসংখ্য গণিত মুসল্লিয়ান একরাম আছে রোজা রেখে মারা যায়। আল্লাহর নবী বলেন রোজা এমন একটা আমল, রোজা রেখে যদি কেউ মারা যায় ওর মারা যেতে দেরি হয়, কিন্তু জান্নাতে যাইতে চুল পরিমাণও দেরি হয় না। সুবহানাল্লাহ। তাহলে রোজা হচ্ছে জান্নাতে যাওয়ার খুবই সহজ আমল। রোজা অবস্থায় মারা গেলেই জান্নাত। এরপরে আল্লাহর নবী বললেন ওয়ামান তাসাদদাকা বিসাদাকাতিন ওয়া খাতামা লাহু বিহা দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন যদি কোনো ব্যক্তি দান সদকা করতে করতে ইন্তেকাল করে, এই দান করা অবস্থায় যে ব্যক্তির ইন্তেকাল হয়ে যাবে, আল্লাহর নবী তার ব্যাপারেও বলছেন ওই লোকটার ঠিকানা জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন যে রোজা এটাও কিন্তু অনেক সহজ একটা আমল। রোজা অবস্থায় মৃত্যুবরণ করলেই জান্নাত। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি একদিন আল্লাহর নবীর দরবারে হাজির হলাম। আল্লাহর নবীকে বললাম মুরনি ইয়া রাসূলুল্লাহ বিআমালিন ইদখিলুনিয়াল জান্নাহ। ও নবী, দুনিয়ার জমিনে বহুত আমল আছে, সব আমল আমার পক্ষে করা সম্ভব নয়। আপনি আমাকে এমন একটা আমলের ব্যাপারে বলেন যে একটা আমল আমি জীবনে করব এবং ওই একটা আমলের কারণে যেন আমি জান্নাতে চলে যেতে পারি। আল্লাহর নবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ও আবু উমামা, যদি তুমি একটা আমল করে যদি জান্নাতে যেতে চাও ফালাইকা সিয়াম, তাহলে ওই আমলটা হলো তোমার উপরে রোজা। এই রোজা যদি তুমি রাখতে পারো, এই রোজার মাধ্যমেই তুমি জান্নাতে চলে যেতে পারবা। সুবহানাল্লাহ। এই সাহাবী কিছুক্ষণ পর আবার রাসূলের দরবারে হাজির। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বললেন সুম্মা আতাইতুস সানিয়া, আমি দ্বিতীয়বার আল্লাহর নবীর কাছে আসলাম। এসে বললাম ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমালিন ইউদখিলুনিয়াল জান্নাহ, আপনি আমাকে আরেকটা আমলের কথা বলেন যে আমল করলেই আমি জান্নাতি হয়ে যাব। আল্লাহর নবী এই আবু উমামা রাদিয়াল্লাহু তাআলাকে ভিন্ন কোন আমলের কথা বললেন না। দ্বিতীয়বারও আল্লাহর নবী বললেন ওয়ালাইকা বিসিয়াম, ও আবু উমামা তুমি রোজা রাখো, এই রোজার মাধ্যমেই তুমি জান্নাতে চলে যেতে পারবা। সুবহানাল্লাহ। তাহলে রোজার মাধ্যমে কি করা যায়? সহজে জান্নাতে যাওয়া যায়। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যারা রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে তাদেরকে পানি পান করাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন মান আতাশা নাফসাহু লাহু ফি সাইফিন সাকাহু ইয়াওমাল আতশি। আল্লাহর নবী বলেন দুনিয়ার জমিনে প্রচন্ড রোদের ভিতরে তৃষ্ণার্ত হওয়া সত্ত্বেও দুনিয়ার জমিনে যারা রোজা ভাঙবে না, আল্লাহর নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে যখন মানুষ পানির জন্য পিপাসায় কাতর হয়ে পড়বে, ওই কঠিন কিয়ামত দিবসে আল্লাহ তাআলা তাদেরকে নিজ হাতে পানি পান করাবে। সুবহানাল্লাহ। প্রচন্ড রোদের ভিতরে আপনার কষ্ট হচ্ছে, আপনার পিপাসা লাগতেছে, এরপরও আপনি রোজা ভাঙ্গেন না। আপনার ব্যাপারে আমার আল্লাহ বলে ও আমার গোলাম, দুনিয়ার জমিনে তোমার পিপাসা লেগেছিল, এরপরও তুমি রোজা ভঙ্গ করো নাই। কিয়ামতের কঠিন ময়দানে কিয়ামত দিবসে সব মানুষ যখন তৃষ্ণার্ত হয়ে যাবে, আমি আল্লাহ তোমাকে ডেকে আমার নিজ হাতে পানি পান করাবো। আল্লাহর নবী বলেন ফাইন্না লাহুম ইয়াউমাল কিয়ামাতি হাউজা। আল্লাহর নবী বলেন রোজাদারদের জন্য কিয়ামতের ময়দানে স্পেশাল একটা হাউস থাকবে, মা ইয়ারিদুহু গায়রুস সাইম। ওই হাউজের কাছে রোজাদার ছাড়া অন্য কেউ যাইতে পারবে না। সুবহানাল্লাহ। এত পরিমাণ মর্যাদা। শুধু তাই নয়, এই দুনিয়ার জমিনে যারা রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ভিতরে স্পেশাল একটা দরজা দিয়ে তাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবে। রোজাদারদের জন্য জান্নাতের ভিতরে স্পেশাল একটা দরজা থাকবে, ওই দরজার নাম হচ্ছে বাবুর রায়্যান। কি নাম? বাবুর রায়্যান।
আল্লাহর নবী বললেন, লিকুল্লি আহলে আমালিন বাবুন মিন আবওয়াবিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটি আমলের বিনিময় আমলকারীদের জন্য জান্নাতের ভিতরে স্পেশাল দরজা আছে। ওলি আহলি সিয়ামে বাবুন, আর দুনিয়ার জমিনে যারা রোজাদার ছিল এই রোজাদারদের জন্য জান্নাতের ভিতরে স্পেশাল একটা দরজা আছে। ইকালু লাহুর রায়্যান, ওই দরজার নাম হচ্ছে বাবুর রায়্যান। আল্লাহর নবী বলেন, ইউদআউনা মিনহু, দুনিয়ার জমিনে যারা রোজা রেখেছে কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতের এই দরজা এই রোজাদারদের ডাকবে। আইনা সাইমুন, ওই দরজা রোজাদারদের ডাকবে আর বলবে, ও রোজাদাররা, দুনিয়ার জমিনে যারা রোজা রেখেছো তোমরা কোথায়? তোমরা জান্নাতে যদি যেতে চাও তাহলে তোমাদের কষ্ট করতে হবে না। আমার নাম হচ্ছে বাবুর রায়্যান। দুনিয়ার জমিনে যারা রোজা রেখেছো আমি তোমাদেরকে আমার ভিতর দিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার জমিনে যারা রোজা রেখেছে তাদের জন্য কি থাকবে? বাবুর রায়্যান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, হাল আহাদুন ইউদআ মিন তিলকাল আবওয়াবি কুল্লিহা ইয়া রাসূলুল্লাহ। ও নবী, আপনার উম্মতের ভিতরে এমন কোন উম্মত আছে কি যাকে জান্নাতের সব দরজা দিয়ে ডাকা হবে? আল্লাহর নবী বললেন, ও আবু বকর, আমার উম্মতের ভিতরে একজন উম্মত আছে। ওয়া আরজু আন তাকুনা মিনহুম। ও আবু বকর, আমি চিন্তা করছি, আমি ধারণা করেছি আমার উম্মতের ভিতরে একজন উম্মত আছে যাকে জান্নাতের সব দরজা ডাকতে থাকবে। ওই উম্মতের নাম আর কোনটা নয়, ওই উম্মতের নাম হচ্ছে আবু বকর, তোমার নাম। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সব আমলের স্থানে তার নাম আছে। এই জন্য জান্নাতের অনেকগুলো দরজা থাকবে, প্রত্যেকটা দরজা আবু বকর সিদ্দিককে ডাকবে। এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেভাবে আমল করেছে এরকমের প্রত্যেকটা আমলে যাদের অংশ থাকবে ওদেরকেও জান্নাতের প্রত্যেকটা দরজা ডাকতে থাকবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, আসিয়ামু জান্নাতুন ইস্তাজান্নু বিহাল আবদু ইয়াউমাল কিয়ামাহ। এই রোজা হচ্ছে কিয়ামত দিবসে জাহান্নাম থেকে মুক্তির জন্য ঢাল হিসাবে ব্যবহার করা হবে। দুনিয়ার জমিনে যারা রোজা রাখবেন আপনি কখনো জাহান্নামে যাওয়ার আপনার কোনো ব্যবস্থা থাকবে না। জাহান্নামে আপনি কশ্চিনকালেও যাবেন না। আপনার মাঝে এবং জাহান্নামের মাঝে ঢাল হয়ে যাবে এই রোজা, দুনিয়াতে যেই রোজা আপনি রাখছেন। আল্লাহর নবী অন্য এক হাদিসের ভিতরে বলেন, সাহাবীরা, আসিয়ামু জান্নাতুন কাজুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল। ও সাহাবীরা, যুদ্ধের ময়দানে আত্মরক্ষার জন্য যেমনি ভাবে মানুষ ঢাল ব্যবহার করে, ঢালের মাধ্যমে যেমনি ভাবে মানুষ নিজেকে রক্ষা করে, দুনিয়ার জমিনে যারা রোজা রেখেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের জন্য এই রোজাকে ঢাল হিসাবে ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। এই ঢালের মাধ্যমে আপনার মাঝে এবং জাহান্নামের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে যাবে। কশ্চিন কালেও জাহান্নামে যাওয়া আপনার জন্য সম্ভব হবে না, অসম্ভব হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, আসিয়ামু জান্নাতুন ওয়া হিসনু হাসিনিম মিনান নার। দুনিয়ার জমিনে যারা রোজা রেখেছে তাদের মাঝে আর জাহান্নামের মাঝে একটা প্রাচীর স্থাপন করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আপনার মাঝে আর জাহান্নামের মাঝে একটা দুর্গা স্থাপন করে দেওয়া হবে, অর্থাৎ জাহান্নামের যে একটা ভাব বা একটা যে আবাস, এইটা কখনো রোজাদাররা অনুভবও করতে পারবে না। এই জন্য মুসলমান ভাইরা আমার, রোজার অসংখ্য গণিত ফজিলত আছে। এই রোজা রোজাদারদেরকে কিয়ামত দিবসে সুপারিশ করে জান্নাতি করে ফেলবে। সুবহানাল্লাহ। এই রোজাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত দিবসে কথা বলার শক্তি দিবে, সুপারিশ করার শক্তি দিবে। আল্লাহর নবী বলেন, আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা। কিয়ামত দিবসে শুধু মানুষ সুপারিশ করবে না, শুধু নবীরা সুপারিশ করবে না, শুধু শহীদরা সুপারিশ করবে না, বরং কোরআন এবং রোজা এই দুইটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত দিবসে সুপারিশ করার ক্ষমতা দান করবে। রোজা কিয়ামত দিবসে দাঁড়িয়ে যাবে, আয়া রাব্বানা তু তাআমা
ওয়াশ-শাওয়াতা বিন-নাহার। রব্বুল আলামিন আপনার এই বান্দাকে আমি জাহান্নামে নিতে দিব না। আপনার এই বান্দার ব্যাপারে আমার একটা মুআমালা আছে। আপনার এই বান্দা দুনিয়ার জমিনে রোজা রেখেছে, এই রোজার মাধ্যমে এই বান্দা সমস্ত ধরনের পানাহার বর্জন করেছে, নিজের মনের চাহিদাকে নিয়ন্ত্রণ করেছে। অতএব রব্বুল আলামিন এই রোজাদারের ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ফাশাফি'নি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এই রোজাদারের ব্যাপারে তুমি কি সুপারিশ করতে চাও, সুপারিশ করো, তোমার সুপারিশ আমি আল্লাহ গ্রহণ করব। রোজাদার তখন রোজাদারের জন্য রোজা আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। রব্বুল আলামিন যেই সকল বান্দারা দুনিয়ার জমিনে রোজা রেখেছে আমি তাদেরকে সরাসরি জান্নাতে নিয়ে যেতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন যাও, তোমাকে ক্ষমতা দিয়ে দিলাম, দুনিয়াতে যত রোজাদার ছিল সকলকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। ওয়ায়াকুলুল কুরআন, কিয়ামত দিবসে কোরআন বলবে আয় রব মানাতুহু নাওমা বিল-লাইল। রব্বুল আলামিন আপনার এই বান্দা সারা রাত না ঘুমিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করেছে, এই জন্য আমি কোরআন তার ব্যাপারে সুপারিশ করতে চাই। আল্লাহ বলবেন ও কোরআন তুমি কোরআনওয়ালার ব্যাপারে সুপারিশ করো, তোমার সুপারিশও গ্রহণ করা হবে। তখন কোরআন সুপারিশ করবে। রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যারা কোরআন তেলাওয়াত করেছে আমি তাদেরকে জান্নাতে নিয়ে যেতে চাই। আল্লাহ তাআলা বলবেন যাও কোরআন, দুনিয়ার জমিনে যত কোরআন তেলাওয়াতকারীরা ছিল তাদেরকে নিয়ে তুমিও জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুসলমান ভাইয়ের আমার, অসংখ্য গণিত ফজিলত এরকমের রোজার আছে। আল্লাহর নবী বলেন দুনিয়ার জমিনে যারা রোজা রাখে ওদের আমল নামায় কোনো গুনাহ থাকে না। মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী বলেন দুনিয়ার জমিনে ঈমানের পাশাপাশি সওয়াবের আশা নিয়ে, মানুষ দেখানোর জন্য নয়, সওয়াবের আশা নিয়ে দুনিয়ার জমিনে যারা রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। সওয়াবের আশা নিয়ে রোজা রাখলে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়। অন্য এক হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফারাদা সিয়ামা রমাদান ওয়া সানাতু কিয়ামাহু। আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজা ফরজ করেছে, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তারাবির নামাজকে সুন্নতে মুআক্কাদা করেছি। সুবহানাল্লাহ। ফামান সামা রমাদান ওয়া কামাহু, আল্লাহর নবী বলেন দুনিয়ার জমিনে যারা রমজানের রোজা রেখেছে তারাবির নামাজটাও যারা পড়ছে, আল্লাহর নবী বলেন খরাজা মিনাজ যুনুবি কাওয়ালাদিন কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহর নবী বলেন যেই সন্তান দুনিয়ার জমিনে সবেমাত্র জন্মগ্রহণ করল ওর আমল নামায় যেমনি ভাবে কোনো প্রকারের গুনাহ থাকে না, দুনিয়ার জমিনে যারা রোজা রাখে এবং তারাবির নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের আমল নামায়ও কোনো প্রকারের গুনাহ রাখে না। সুবহানাল্লাহ। কিন্তু অনেক মুসল্লি আছে তারাবির নামাজ পড়ে না। তারাবির নামাজ কি ফরজ নাকি? এই মসলা দেয় কি দেয় না? আরে মিয়া, তারাবির নামাজ তো এটা আল্লাহর নবীর সুন্নতে মুআক্কাদা। এই তারাবির নামাজ না পড়লে আল্লাহর নবীর সুপারিশ আপনি পাবেন না। আপনি সব অর্জন করলেন, নবীর সুপারিশ যদি না পান আপনি জান্নাতে যাবেন কেন? আল্লাহর নবী বলেন দুনিয়ার জমিনে প্রত্যেকটা মানুষ বিপদের ভিতরে আছে। কেউ সন্তান নিয়ে বিপদে, কেউ নিজের নফসকে নিয়ে বিপদে, কেউ নিজের সম্পদ নিয়ে বিপদে, কেউ আছে পাড়া প্রতিবেশী নিয়ে বিপদে। আল্লাহর নবী বলেন এই বিপদ থেকে মুক্তির কারণ হলো রোজা। আল্লাহর নবী বলেন ফিতনাতুর রাজুলি ফি আহলিহি ওয়া মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়া নাফসিহি ওয়া জারিহি। নবী বলেন দুনিয়ার জমিনে প্রত্যেকটা মানুষ বিপদের ভিতরে আছে, বিপদের ঊর্ধ্বে কেউ নাই। একটা লোক কি হাত তুলে দেখাইতে পারবেন যে হুজুর আমার উপরে কোনো বিপদ নাই? প্রত্যেকটা মানুষের কম বেশ বিপদ আছে। আল্লাহর নবী বলেন কেউ আছে সন্তান নিয়ে বিপদে, কেউ আছে সম্পদ নিয়ে বিপদে, কেউ আছে নিজেকে নিয়ে বিপদে। এখন বয়স হয়ে গেছে, সন্তানরা তার সেবা শুশ্রূষা করতে চায় না,
তখন অনেক মুরব্বী এমন আছে নিজে নিজে মৃত্যু কামনা করে। আই রে, সন্তানরা খেদমত করে না, সন্তানরা দেখভাল করে না, এরকমের জীবন না থাকার চেয়ে, এরকমের জীবন থাকার চেয়ে না থাকাই ভালো, মরে যাওয়াটাই ভালো, এরকমের অনেকে বলে না। এই জন্য আল্লাহ নবী বলেন, কেউ আছে নিজেকে নিয়ে বিপদে, কেউ আছে সন্তানকে নিয়ে বিপদে, কেউ আছে পাড়া প্রতিবেশীকে নিয়ে বিপদে। আল্লাহ নবী বলেন, এই বিপদ থেকে যদি তোমরা বাঁচতে চাও তো কাফিরুহা সলাতু ওয়াস সিয়াম, এই বিপদ থেকে বাঁচার সবচেয়ে বড় মাধ্যম হলো 1 নাম্বার নামাজ, 2 নাম্বার হলো রোজা। সুবহানাল্লাহ। সব ধরনের বিপদ থেকে যদি আপনি বাঁচতে চান, আল্লাহ নবী বলেন, তাহলে নামাজ ধরো এবং রমজানের রোজাটা ঠিক মতন পালন করো, তাহলে তোমার সমস্ত বিপদ আল্লাহ তাআলা কি করবে? রোজাদারের প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। রোজাদারের হাসি আল্লাহ তাআলার কাছে প্রিয়, রোজাদারের কান্নাও আল্লাহর কাছে প্রিয়, রোজাদারের হাঁটাও আল্লাহর কাছে প্রিয়, এমনকি রোজাদারের মুখের দুর্গন্ধ পর্যন্ত আল্লাহর কাছে প্রিয়। আল্লাহ নবী বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা খুলুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি। আল্লাহ নবী বলেন, রোজাদারের মুখের যে দুর্গন্ধ আছে, এই দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মিশক আম্বারের চেয়ে বেশি সুঘ্রাণ। সুবহানাল্লাহ। এখন বলতে পারেন, হুজুর তাহলে মেসক করব না, মেসক করলে তো দুর্গন্ধ চলে যাবে, তাহলে আল্লাহর কাছে প্রিয় হওয়া যাবে না, কি বলেন? মেসক করবেন তো, মেসক করলে তো দুর্গন্ধ চলে যাবে। প্রাণের ভাইয়ের আমার, আল্লাহ নবী যে দুর্গন্ধর কথা বলছেন, এই দুর্গন্ধ হচ্ছে অনাহারে থাকার কারণে পেটের ভিতর থেকে একটা দুর্গন্ধ আসে। ওই দুর্গন্ধটা আপনার মুখের দুর্গন্ধের চেয়েও আরো বেশি মারাত্মক। এই অনাহারে থাকার কারণে পেটের ভিতর থেকে যে দুর্গন্ধ আসে, আল্লাহর নবী বলেন, ওই দুর্গন্ধটা আল্লাহ তাআলার কাছে মিশক আম্বারের চেয়েও বেশি সুঘ্রাণ। সুবহানাল্লাহ। আর রোজা রেখে অবশ্যই মেসওয়াক করতে হবে। এমনকি কাঁচা ডাল দিয়েও যদি আপনি মেসওয়াক করেন, ইফতারের পূর্ব মুহূর্তে আপনার গলা একেবারে শুকিয়ে গেছে, কাঁচা নিমের ডাল দিয়েও যদি আপনি মেসওয়াক করেন এবং তিতা তিতা ভাব যদি আপনার জবানে চলে আসে, এরপরেও আপনার রোজা ভঙ্গ হবে না। সুবহানাল্লাহ। এই জন্য মেসওয়াক কোনো অবস্থায় ছাড়া যাবে না। আল্লাহর নবী বলেন, রোজাদারের সবচেয়ে বড় একটা আমল হলো, রোজাদার যদি আল্লাহ তাআলার কাছে হাত উত্তোলন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারের হাত কখনো খালি হাতে ফেরত দেয় না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম। আল্লাহর নবী বলেন, 3 শ্রেণীর দোয়া আল্লাহ তাআলা, 3 শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করে। 1 নাম্বার হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা। যেই বাদশার ভিতরে ইনসাফ আছে, ন্যায়নিষ্ঠতা যার ভিতরে আছে, ওই বাদশা যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহর সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে। 2 নাম্বার, আল্লাহর নবী বলেন, সাইমু হাত্তা ইফতিরা। ইফতারের পূর্ব মুহূর্তে রোজাদার যদি আল্লাহর কাছে হাত তুলে কোনো দোয়া করে, ওই দোয়াটা যদি অবৈধ দোয়া না হয়, ওই দোয়ার ভিতরে যদি কোনো গুনাহ না থাকে, আল্লাহ তাআলা ওই দোয়াকে সঙ্গে সঙ্গে কবুল করে। এখন আপনি দোয়ার ভিতরে যদি খারাপ দোয়া করেন, আল্লাহ আমার ওই বড় ভাইটা যদি তাড়াতাড়ি মরে সাফ হয়ে যায়, তো এই দোয়া করলে কি দোয়া কবুল হবে নাকি? এটা উল্টো ফিলে আপনার লেগে যেতে পারে। দোয়া যদি শরীয়ত সম্মত হয়, তাহলে এই দোয়া কবুল হবে। 3 নাম্বার, আল্লাহর নবী বলেন, ওয়া দাওয়াতুল মাজলুম। যারা মাজলুম, যার উপরে জুলুম করা হয়েছে, ওই ব্যক্তিও যদি দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের দোয়া কবুল করে। আল্লাহর নবী বলেন, তুহমালু আলাল গমাম। এই 3 শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা মেঘের উপরে ভাসিয়ে দেন। ওয়া তুফতাহু লাহা আবওয়াবুস সামা। এই 3 ব্যক্তির দোয়া গ্রহণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের দরজাগুলো খুলে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন। এই 3 শ্রেণীর ব্যক্তির ব্যাপারে আল্লাহ বলেন, তোমরা কখনো চিন্তা করবা না, এই 3 শ্রেণীর ব্যক্তির দোয়া আমি আল্লাহ তাআলা অবশ্যই কবুল করব, মাঝে মাঝে একটু দেরি হতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এই 3 শ্রেণীর মানুষের দোয়া অবশ্যই কবুল করব, এর মাঝে কোনো সন্দেহ নাই, কিন্তু একটু দেরি হতে
পারে, ওয়ালাউ বাদা হিন, মাঝে মাঝে একটু কি হতে পারে, দেরি হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের হক জেনে বুঝে আমল করার তৌফিক আমাদের সকলকে দান করেন, এবং তারাবির নামাজটা যেন আমরা সকলে জামাতের সঙ্গে পড়তে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়িনি, সুন্নাত পড়িনি।